Hello everyone, welcome to Algo Bangla 29. আজকে আমরা অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরো একটি নতুন টিউটোরিয়াল সম্বন্ধে দেখব যেখানে আমরা দুইটা ডিজিটের মাল্টিপ্লিকেশন বের করব। এর আগে আমরা দেখছিলাম কিভাবে দুইটা ডিজিটের অ্যাডিশন বের করতে হয়, কিভাবে সাবট্রাকশন বের করতে হয়। আজকে আমরা মাল্টিপ্লিকেশন দেখব। তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের হেডার ফাইলটি ইনক্লুড করে নিতে হবে। ইনক্লুড সেটি হচ্ছে emu80868086.inc। তারপরে আমাদের যে স্ট্রাকচার সেটি হচ্ছে মডেল স্মল তারপরে ডট স্ট্যাক 100h। ওকে, তারপরে আমাদের ডেটা সেগমেন্ট। তো ডেটা সেগমেন্টের মধ্যে ফার্স্টে আমাদের থাকবে কি, ফার্স্টে আমাদের যে ফার্স্ট নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমাদের একটি মেসেজ প্রিন্ট করতে হবে, সেটি হচ্ছে ইন্টার ফার্স্ট নাম্বার। ইউজার থেকে আমরা ইন্টার ফার্স্ট নাম্বার করব। তারপর আমাদের সেকেন্ড নাম্বার প্রিন্ট করার জন্য আমাদের একটি মেসেজ প্রিন্ট করতে হবে, সেটা 10 13। তারপরে হচ্ছে আমাদের ইন্টার সেকেন্ড নাম্বার, দুইটা মেসেজ প্রিন্ট করে দিলাম। তারপরে আমাদের থার্ড নাম্বার, আমাদের তো দুইটা মেসেজই দরকার। তারপরে আমাদের রেজাল্ট রাখার জন্য, আমাদের রেজাল্ট প্রিন্ট করার জন্য আমাদের একটা স্ট্রিং দরকার। সেটির জন্য আমরা লিখলাম যে মাল্টিপ্লিকেশন ইজ। ওকে, এবার আমাদের যে মাল্টিপ্লিকেশন যে আমরা করব সেই দুইটা ভ্যালু আমরা স্টোর করতে চাচ্ছি যে কোনো ভেরিয়েবল আছে। সেজন্য আমরা দুইটা ভেরিয়েবল নিই। একটা হচ্ছে num1, সেটি হচ্ছে আমরা ইউজার থেকে নিব, এবং আরেকটি ভেরিয়েবল সেটি হচ্ছে num2, সেটিও আমরা ইউজার থেকেই নিব। এই ছিল আমাদের ডেটা সেগমেন্ট। এরপরে আমরা চলে যাচ্ছি কোড সেগমেন্ট। তো কোড সেগমেন্টে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের মেইন ফাংশন কি ডিক্লেয়ার করে নিতে হবে। তো মেইন প্রসিডিওর, তারপরে মেইন এমডিপি, তারপরে আমাদের কি করতে হবে main। এবার এই যে প্রসিডিওরসের মধ্যে আসে মেইন ফাংশনের পরে আমরা কি করব? আমরা প্রথমে ডেটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করার জন্য দুইটা লাইনের কোড লিখতে হয়, সেটি হচ্ছে move ax @data move dx ax। এটা করলে কি হয়ে যায়? আমাদের ডেটা সেগমেন্টটাকে ইনিশিয়ালাইজ করে ফেললাম। এবার আমরা ইন্টার ফার্স্ট নাম্বার, এটি হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি। সেজন্য আমাদের স্ট্রিং প্রিন্টের জন্য আমাদের যে ফাংশনটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে AS9। তারপর আমাদের লোড ইফেক্টিভ অ্যাড্রেস থেকে আমাদের ডেটাটি প্রিন্ট করার জন্য আমাদের AADXF। তারপরে ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম, তাহলে আমাদের কনসোলে আমাদের এই মেসেজটি প্রিন্ট হয়ে যাবে। এবার ইনপুট নেওয়ার জন্য, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশন হচ্ছে মুভ AS1 ফাংশন ইউজ করা হয়। তারপরে ইন্টারাপ্ট 21h কে কল করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমরা ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিলাম। তো ইনপুট নেওয়ার ক্ষেত্রে যখন আমরা ইউজার থেকে ইনপুট নিব তখন সেটা অ্যাকুমুলেটরে আমাদের কি হয়ে যাবে? কোরেসপন্ডিং যে বাইনারি ভ্যালু আছে সেটি হিসাবে ইনপুট নিবে। তো আমাদের ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করার জন্য প্রথমে আমরা সাবট্রাক্ট করে নিব AL কে, সেটি হচ্ছে কত? 48 দিয়ে। তারপর আমরা যে AL এর ভ্যালুটি আছে সেটি হচ্ছে আমরা নাম্বার 1 এ কি স্টোর করতে যাচ্ছি। তো নাম্বার 1 এর জন্য আমরা num1, তারপরে AL এর ভ্যালুটি স্টোর করে দিলাম। এটি হচ্ছে প্রথম ইনপুটটি আমাদের শেষ। তো এটি কেন করলাম? এটি হচ্ছে আমাদের যে কোরেসপন্ডিং বাইনারি ভ্যালু আছে সেই বাইনারি ভ্যালু থেকে ডেসিমাল ভ্যালুতে কনভার্ট করার জন্য আমাদের AL ভ্যালুটাকে আমরা সাবট্রাক্ট করে দিলাম। যখন ইউজার থেকে ইনপুট নিয়েছি তখনই সাবট্রাক্ট করে দিলাম। ওকে, এবার আমাদের পরের মেসেজটি প্রিন্ট করার জন্য আবার লোড ইফেক্টিভ অ্যাড্রেসের হেল্প নিয়ে আমরা পরের মেসেজটি প্রিন্ট করলাম, ইন্টারাপ্ট 21h। এবার ইউজার থেকে আবার আরেকটা ইনপুটের জন্য আমাদের AS1, ঠিক সেম ভাবে আমাদের AS1, তারপরে আমাদের ইন্টারাপ্ট 21h কে কল করে দিতে হবে। তারপরে আমাদের সাবট্রাক্ট করতে হবে AL থেকে সেকেন্ড ডিজিটের জন্য। তারপরে আমাদের মুভ নাম্বার 2 তে এবার আমরা পরের ডিজিটটা আমরা স্টোর করলাম। এই যে আমাদের প্রথম যে ইনপুট নেওয়া প্রসেস, সেই প্রসেসটি শেষ। এবার আমরা কি করব? এবার আমরা মাল্টিপ্লিকেশন করব। তো মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের হচ্ছে প্রথমে আমরা AL এর ভ্যালুটি, আমরা প্রথমে AL যে ভ্যালুটি সেখানে আমরা হচ্ছে নাম্বার 1 কে আমরা প্রথমে রেখে দিলাম। তো AL এ আমরা নাম্বার 1 রেখে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? তারপরে আমরা মাল্টিপ্লিকেশন করলাম, সেটি হচ্ছে কত? আমাদের যে পরের যে ডিজিটটি ছিল সেটি হচ্ছে num2 তে। তো num2টাকে আমরা মাল্টিপ্লিকেশন করলাম। এর মানে হচ্ছে AL এর ভ্যালুতে আমরা num1 লিখে দিলাম, এবং num2 এর মানে হচ্ছে আমরা AL এর সাথে আমরা num2 কে গুণ করব, num2 তে গুণ করব এবং বারবার গুণ করব। এভাবে আমাদের অ্যাকুমুলেটর ভ্যালুটা কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশন হবে। তার মানে আমরা যদি বলি AL is equals to num1 into num2, এভাবে আমাদের অ্যাকুমুলেটর ভ্যালুটা স্টোর হবে। এটা হচ্ছে আমাদের এই প্রসেসের কাজ। ওকে, তারপরে আমরা কি করব? তারপরে আমাদের AA
এম, এটা একটা ফাংশন। এই ফাংশনের সাহায্যে আমরা অ্যাডজাস্ট করব যে মাল্টিপ্লিকেশন ভ্যালুটি আছে, এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য আমাদের মাল্টিপ্লিকেশন ভ্যালুটি যখন আমরা 10 এর বেশি চলে আসবে তখন সেটি হচ্ছে বি, এ, বি, সি এরকম শো করবে। তো সে কারণে আমরা অ্যাডজাস্ট করার জন্য, যে ডেসিমাল ভ্যালুতে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই ফাংশনটি ব্যবহার করব। তো এখন আমরা যেই ফাংশনগুলো আমরা ব্যবহার করলাম, এবার আমাদের কি করতে হবে, এবার যে অ্যাকুমুলেটরে যে দুইটা ভ্যালু আছে সেই দুইটা ভ্যালুকে আমরা যখন 9 × 9 করব, যখন আমরা 9 × 9 করব তখন আমাদের আউটপুট আসবে কত, 81। তো 81 এর মধ্যে কি আছে, একটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা হচ্ছে লোয়েস্ট বিট, আর একটা হচ্ছে 8, এটা হচ্ছে হাইয়েস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট বা হাইয়েস্ট বিট। তো এই যে লিস্ট সিগনিফিকেন্ট বিট, লোয়েস্ট বিটও আমাকে প্রিন্ট করতে হবে, আবার হাইয়েস্ট বিটটাও প্রিন্ট করতে হবে। তো এই দুটো বিট প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে, যে অ্যাকুমুলেটরে যে ভ্যালু দুটো আছে সেই ভ্যালু দুটাকে আমাদের হাইয়েস্ট যে ভ্যালুটি সেটি হচ্ছে আমরা BH এ রাখতেছি, সেটা হচ্ছে AH রেজিস্টারের মধ্যে আছে, এবং লোয়েস্ট যে ভ্যালুটি সেটি হচ্ছে আমাদের BL রেজিস্টারে রাখতেছি, সেটা হচ্ছে AL রেজিস্টারে আছে। তো AL রেজিস্টারে আমাদের লোয়েস্ট ভ্যালুটি আছে, আর AH রেজিস্টারের মধ্যে আমাদের কি হাইয়েস্ট ভ্যালুটি আছে। এই দুইটা ভ্যালু আমরা প্রথমে মুভ করে নিলাম এই দুইটা রেজিস্টারে। এবার আমরা যে আউটপুট, আমাদের আউটপুট দেখাতে হবে, সেই আউটপুটটি আমরা স্ট্রিং হিসাবে আগে প্রিন্ট করে নিই। তো লোড ইফেক্টিভ অ্যাড্রেস DS রেজাল্ট ইন্টারাপ্ট 21H। এইবার আমরা যে আউটপুটটি আছে সেটি আমরা প্রিন্ট করব। তো AH2, তারপরে আমাদের মুভ DL, আমরা DL জানি যে DL এর সাহায্যে আমাদের কি আউটপুট প্রিন্ট করতে হয়। প্রথম যে হাইয়েস্ট ভ্যালুটি আমরা প্রিন্ট করব সেটি হচ্ছে BH এ আছে, তো BH। এবার আমাদের যেটি করতে হবে, যে আমাদের যে অ্যাড্রেসটি আমরা প্রিন্ট করলাম সেটি আসলে আমাদের যে কোরেসপন্ডিং বাইনারি ভ্যালু আছে সেই ভ্যালুতে আছে। তো আমাদের সেই জন্য আমাদের এই DL এর সাথে অ্যাড করে নিতে হবে, সেটা কত, যে কোরেসপন্ডিং ডেসিমাল ভ্যালুতে যেতে যাওয়ার জন্য সেটা হচ্ছে 48 অ্যাড করে নিতে হবে। তারপরে আমরা ইন্টারাপ্ট 21H কে কল করলাম। তো আমাদের প্রথম যে হাইয়েস্ট সিগনিফিকেন্ট বিট সেটি প্রিন্ট হয়ে গেল, এবং সেকেন্ড লিস্ট সিগনিফিকেন্ট বিটটি আমাদের যদি প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আমাদের AH2, আবার সেম ফাংশনটি আমাদের লিখতে হবে, তারপরে আমাদের DL, তারপরে আমাদের BL, যেহেতু আমরা BL এ রাখছি, পরের লিস্ট সিগনিফিকেন্ট বিটটি আমাদের BL এ রাখা আছে। তো এরপরে আমাদের অ্যাড করতে হবে অ্যাড DL48, তারপরে আমাদের কি করতে হবে, ইন্টারাপ্ট 21H কে কল করে দিতে হবে। এভাবে আমাদের দুইটা বিটই আমরা প্রিন্ট করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা খুব সুন্দর মতো আমাদের যে কোড, এক্সিট কোডটি সেটি আমরা লিখে দিব। এক্সিট লেভেলে এসে আমাদের মুভ AH4CH ইন্টারাপ্ট 21H, এটি হচ্ছে আমাদের এক্সিট কোড। আমাদের কোড লেখা শেষ। এবার যদি আমরা রান করি তাহলে কোনো ইরর ছাড়াই আমাদের প্রোগ্রামটি রান হচ্ছে। এবার যদি রান করার পরে আমাদের প্রথম কনসোলে চাচ্ছে যে ইন্টার ফার্স্ট নাম্বার, তো আমরা 9, তারপরে সেকেন্ড নাম্বার 9। তো এবার আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে 9, আমরা আউটপুটে দেখতে পাচ্ছি 81। তো এভাবে আমরা হচ্ছে যে কোনো ডিজিটের কি করতে পারি, মাল্টিপ্লিকেশন বের করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি সবার আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আপকামিং নতুন ভিডিওগুলো আসলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান।